বিজেপিকে মেরে ফেলার চক্রান্ত, বিরোধী দলনেতাকে খুনের ষড়যন্ত্র, খুন করা হতে পারে অর্জুন সিংকেও। বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার, খুন করা হবে রাসায়নিক স্প্রে করে। রাশিয়া থেকে আনা হয়েছে রাসায়নিক, তাকেও খুনের আশঙ্কা প্রকাশ অর্জুন সিং এর নিজের। খুনের চক্রান্ত করছে তৃণমূল সরকার, মেরে ফেলা হবে ২৬-এর বিধানসভা ভোটের আগেই। চাঞ্চল্যকর দাবি ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদের। অর্জুনের ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্য। শুভেন্দু অধিকারীকে মেরে ফেলার চক্রান্ত, রাজ্যের বিরোধী দলনেতাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ। শুভেন্দু অধিকারী, অর্জুন সিং মতন লোকেদেরকে এরা কোনোভাবে আটকাতে পারছে না যখন, তখন একটা মেরে দেওয়ার চক্রান্ত চলছে। কোনো পাবলিক মিটিং বা মিছিলে সবসময় সেন্ট্রাল ফোর্সের ঘেরার মধ্যে আমরা থাকি, তখন এমন কেমিক্যাল স্মাগল করে আনা হচ্ছে রাশিয়া থেকে এইদের মাধ্যমে, যাতে আমাদেরকে কোনোভাবে ইনভেস্টিগেশন নামে ডেকে এরকম কেমিক্যাল আছে কি আপনার পাশে যদি স্প্রে করে দেওয়া যায়, সে লোকটা মারা যায় সঙ্গে সঙ্গে, না 2 মাস 3 মাস মধ্যে মাল্টি অর্গান ফেলিওর হয়। এরকম একটা আমাদের বিশ্বস্ত সূত্রের মধ্যে আমি খবর পেয়েছি কি অর্জুন সিং মানে আমাকে, শুভেন্দু অধিকারী, এরকম 4-5 জন আগের শ্রেণী যারা নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে, তাদেরকে মেরে দেওয়ার চক্রান্ত এই সরকার করছে, যাতে 2026-এ ইলেকশনে আবার এরা ভোটে জিতে পারে। আমরা আপনাদের শোনালাম কি বললেন অর্জুন সিং, বিজেপি নেতা, যিনি ব্যারাকপুরের বিজেপির প্রাক্তন সাংসদও বটে। তিনি বলছেন 26-এর ভোটের আগে, 26-এর আগে তাকে এবং রাজ্যের বিরোধী দলনেতাকে অত্যন্ত উন্নত মানের কিছু রাসায়নিক ব্যবহার করে, বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে তাকে খুন করা হবে এবং খুন করার ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে শুভেন্দু অধিকারীকে। ওই নিয়ে আমরা কথা বলবো। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা রয়েছেন। অনির্বাণ, ভয়ঙ্কর একটা অভিযোগ, রাশিয়া থেকে নাকি রাসায়নিক আনা হয়েছে এবং অর্জুন সিং যখন বলছেন, তিনি বলছেন তার কাছে একেবারে তথ্য প্রমাণ নিয়েই তিনি বলছেন। ভয়ানক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ। আমরা জানি যে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবং তার প্রশাসনের বিরুদ্ধে একটা অভিযোগ এক সময় মার্কিন প্রশাসন নিয়ে এসেছিল ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির সময়, মানে প্রথমবারের প্রেসিডেন্সির সময়, যে সার্গেই স্ক্রিপাল বলে এক মার্কিন চর, তাকে নাকি এভাবে রাসায়নিক স্প্রে করে খুন করা হয়েছে। তিনি রাশিয়াতে কর্মরত ছিলেন, অবশ্যই তার নিজের পরিচয় নয়, অন্য পরিচয়, কিন্তু পরবর্তী সময় সামনে আসে যে সেই পরিচয় জেনে যাওয়ার পর তাকে এভাবে রাসায়নিক স্প্রে করে খুন করা হয়। কিন্তু সেটা একটা রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটা রাষ্ট্রের অভিযোগ, এবং সেখানে গুপ্তচর বৃত্তির মতো পাল্টা অভিযোগও ছিল, যদিও এই অভিযোগের সত্যতা কোনোদিনই রাশিয়া আজ পর্যন্ত স্বীকার করেনি। কিন্তু অর্জুন সিং যেটা বলছেন সেটা ভয়ঙ্কর। রাশিয়া থেকে নিয়ে আসা রাসায়নিক স্প্রে এবং সেটা স্মাগল করে নিয়ে আসা, অর্থাৎ কোনো সরকারিভাবে নিয়ে আসা হচ্ছে এমনটা নয়, সেটা স্প্রে করে দিয়ে কোনো জনবহুল জায়গায় যখন তিনি থাকবেন, বা শুভেন্দু অধিকারী, সবথেকে বড় কথা ভয়ঙ্কর অভিযোগ, অর্জুন সিং শুধু নিজের সম্পর্কে বলছে না, নিজের মৃত্যুর আশঙ্কা করছে না, রাজ্যের বিরোধী দলনেতা পদমর্যাদায় যিনি একজন ক্যাবিনেট মিনিস্টারের সমান, মন্ত্রীর সমান, এবং যিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পান, যিনি যাকে রাজ্যের ছায়া মুখ্যমন্ত্রী বলা হয় সংসদীয় ব্যবস্থায়, তাকে রাসায়নিক স্প্রে করে খুন করে একেবারে পথের কাঁটা দূর করে দেওয়া, নির্বাচনী রাস্তা না হেঁটে, অভিযোগটা ভয়ঙ্কর, মানে গুরুতর অভিযোগ। এই অভিযোগের সামান্যতম সারবত্তা থাকলে, সত্যতা থাকলে, সেটা সংসদীয় গণতন্ত্রের জন্য একটা ভয়ঙ্কর বার্তা। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত আমরা এই অভিযোগের পাল্টা, অর্থাৎ কোনো প্রতিক্রিয়া এমন ভয়ঙ্কর অভিযোগের পাইনি। অর্জুন সিং আমরা জানি যে ভবানী ভবনে আজকে রাজ্য পুলিশের জেরার সম্মুখীন রয়েছেন তিনি একটি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে, এবং সেই জেরাতে ঢোকার আগে তিনি হাতে জলের বোতল দেখিয়ে সাংবাদিকদের বলে গিয়েছেন যে জলের বোতল সঙ্গে নিয়ে যাচ্ছি, কারণ জল খাওয়ালে জলের সঙ্গে বিষ মিশিয়ে দিতে পারে। মানে অর্জুন সিংয়ের যে অভিযোগগুলো সেটা খুব নির্দিষ্ট, রাজ্য পুলিশের প্রশাসনের বিরুদ্ধে, তাদের সর্বোচ্চ স্তরের বিরুদ্ধে অভিযোগ, তারা তাকে বিষ মিশিয়ে হত্যা করতে পারে, জল খাইয়ে বা খাবার খাইয়ে, এবং রাজ্যের বিরোধী দলনেতাকে আরও সুচারু কায়দায়, আরও সূক্ষ্ম কায়দায় রাসায়নিক স্প্রে করে জনবহুল স্থানে যখন তিনি থাকবেন সেখানে তাকে খুন করা হতে পারে। অভিযোগ হিসেবে ভয়ঙ্কর বিষয় একদম, এবং সেই সঙ্গে একটা নির্দিষ্ট টাইম লিমিটও বেঁধে দিচ্ছেন যে 26-এর আগেই খুন করা হবে। এটা তো মারাত্মক একটা ষড়যন্ত্র। অর্থাৎ অর্জুন সিং বলতে চাইছেন যে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে এটে উঠতে না পেরে, মোকাবিলা করতে না পেরে 2026-এর আগেই এটা করা হবে। 2026 আমরা জানি
জানি রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন, যার আর বছর দেড়েক মতো বাকি আছে সেভাবে দেখতে গেলে। এবং অর্জুন সিং এটাও বলছেন যে আগামী 3-4 মাসের মধ্যে যদি আমার কিছু হয়ে যায় তার জন্য সিআইডি দায়ী থাকবে। এখন এটা নির্দিষ্টভাবে সিআইডি জেলার সম্মুখীন হওয়ার আগে অর্জুন সিংয়ের পাল্টা চাপ তৈরি করবার কোনো রণকৌশল কিনা, তার কারণ আমরা এটাও ঠিক দেখেছি যে গতকাল একটি নির্বাচন ছিল নৈহাটিতে, বিধানসভার উপনির্বাচন, তার ঠিক আগেই লাগোয়া ভাটপাড়াতে একটি খুনের ঘটনা ঘটে গিয়েছে। বারবার এই খুন, এমনকি অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা, এনআইএ তদন্ত এখনও পর্যন্ত চলছে। এই সব কিছু মিলিয়ে অর্জুন সিং কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তার উপরে প্রাণঘাতী আক্রমণ চালানোর চেষ্টার মতো অভিযোগ এনেছেন। যদিও প্রত্যেকবারই অল্পের জন্য বা একেবারে সামান্য এদিক ওদিকের জন্য অর্জুন সিং বেঁচে গিয়েছেন। আমরা এর আগে অর্জুন সিংয়ের খুব ঘনিষ্ঠ সহযোগীদের উপর আক্রমণ এবং তাদের মৃত্যুর ঘটনা পর্যন্ত জানি, খুনের ঘটনা পর্যন্ত জানি। ফলে সেদিক থেকে অর্জুন সিংয়ের অভিযোগের কোনো সারবত্তা নেই, মানে কিছুই ঘটেনি, হঠাৎ হাওয়ায় একটা অভিযোগ ভাসিয়ে দিচ্ছেন এমনটা নয়, কিন্তু অভিযোগ যা করছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর। মানে সেই অভিযোগের আমি বলছি, আবারও বলবো বিশাখা, নির্বাচনের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, এবং তার যদি সামান্যতম সারবত্তা থাকে তাহলে যা যে কোনো দেশের গণতান্ত্রিক রাজনীতি, সংসদীয় রাজনীতির জন্য একটা অত্যন্ত ভয়ঙ্কর নিদর্শন হয়ে থাকতে পারে। যেমন একটা চেষ্টা অন্তত হয়েছে, সেই চেষ্টা সফল হোক বা না হোক। এত বড় একটা অভিযোগ যখন করা হচ্ছে, সেই জায়গা থেকে যেটা তুমি বলছিলে যে স্মাগল করে আনা হচ্ছে, রাশিয়া থেকে স্মাগল করে এরকম বিষাক্ত রাসায়নিক আনা হচ্ছে, এরকম অভিযোগ, সেই জায়গা থেকে সরকারের তরফ থেকেও তো একটা বয়ান, এটা অন্তত আশা করতে পারি আমরা যে কোনো ক্ষেত্রেই। নিশ্চিতভাবে অন্তত রাজ্য পুলিশের তরফ থেকে একটা বয়ান আমরা আশা করতে পারি। রাজ্য পুলিশের একেবারে মহানির্দেশক ডিজি, আমার মতে তার মুখ খোলা উচিত। তার কারণ অর্জুন সিং আজকে যাদের জেরার সম্মুখীন হতে যাচ্ছেন তারা রাজ্য পুলিশেরই সরাসরি অধীন সিআইডি, তারই সদর দপ্তরে তিনি গিয়েছেন ভবানী ভবনে। এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে যে তার বক্তব্য, তার নিরাপত্তারও সর্বোচ্চ দায়িত্ব রাজ্য পুলিশের ডিজির উপরই বর্তায়। আমরা গতকালই একটি ঘটনাতে দেখেছি, আদালত মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারীর একটি সভার অনুমতি প্রসঙ্গে, যে সেখানে কিন্তু উল্টোটা বলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি, যে স্মরণ করে দিয়েছেন সভাতে যাওয়ার রাস্তা অত্যন্ত সরু এবং বিরোধী দলনেতা যে ধরনের নিরাপত্তা পান তাতে এরকম সভাতে যাওয়ার, এরকম সরু রাস্তা দিয়ে যাওয়ার জন্য তিনি এরপরে ভবিষ্যতে কোনোদিন অনুমতি দেবেন না। এবারের মতো ছেড়ে দিলাম, এরপরে আর দেবো না। অর্থাৎ সেক্ষেত্রে কোথাও বিজেপির যারা আবেদন করেছিলেন শুভেন্দু অধিকারীর সভার জন্য তাদেরকেও বিচারপতি সতর্ক করে দিয়েছেন যে বিরোধী দলনেতার প্রাণ অত্যন্ত দামি এবং তিনি যে ধরনের নিরাপত্তা পান সেই নিরাপত্তার উপরে দাঁড়িয়ে যেখানে সেখানে যে কোনো জায়গায় আশপাশ না দেখে তাকে সভা করার মতো অনুমতি পুলিশ দিতে পারে না। যে পুলিশ শুভেন্দু অধিকারী সভার নিরাপত্তা নিয়ে এত চিন্তিত, তাকে তার সভার অনুমতি দেওয়ার জন্য এত চিন্তিত, তারা শুভেন্দু অধিকারী প্রাণ নিয়ে কতটা চিন্তিত হয় আজকে, যেখানে এরকম ভয়ঙ্কর অভিযোগ উঠেছে যে প্রাণঘাতী হামলা হতে পারে তার উপরে, অর্জুন সিং বলছেন, একজন প্রাক্তন সাংসদ বলছেন, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশাখা, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই নিয়ে কি বলছেন দিলীপ ঘোষ, বিজেপি নেতা, একবার শুনুন। পশ্চিমবাংলায় কে কখন খুন হয়ে যাবে কেউ জানে না, ভয় পাওয়াটা স্বাভাবিক। যেভাবে রোজ বম বন্দুক চলছে ওখানে, আর সব ওর ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। সরকারটা এখানে কী জন্য আছে আমরা বুঝতে পারছি না। আইন শৃঙ্খলা, প্রকাশ্যে গুলি চলবে, বম ফুটবে, আর পুলিশ দাঁড়িয়ে দেখবে, তারা কিছুই শুনতে পায় না বম বন্দুকের আওয়াজ। এরকম অ্যাডমিনিস্ট্রেশন কোথায় আছে? এই নিয়ে কি বলছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, শুনুন। কি উত্তর দেবো আমার মাথায় আসছে না। ওর ভ্যালু তো আস্তে আস্তে কমছে, নিজেদের ইম্পর্টেন্স বাড়াবার জন্য বলছে, এর মধ্যে কোনো ভিত্তি নেই। আমাদের ঠিক রাজনৈতিকভাবে কাউকে খুন করে আমাকে জয়ী হতে হবে এরকম কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। আমাদের দল যেভাবে কাজ করছে, মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছে, তাতে এমনিই আমরা জিতবো এবং বিপুল ভোটে জিতবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমাদের। কারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন মেটাতে যা লাগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা করে দিয়েছেন গরিব মানুষের জন্য। ফলে আমাদের কাউকে মেরে ইলেকশন জিততে হবে এমন কোনো ভাবনা আমাদের মধ্যে নেই। ওরা ওদের নিজেদের গুরুত্ব বাড়াবার জন্য করতে পারে, সেটা ওদের ব্যাপার আমি জানি না। কিন্তু এ ধরনের উক্তি করে রাজনীতিকে পলিউট করা হয় বলে আমার মনে হয়। পরিষদীয় মন্ত্রী একদিক থেকে আমরা যখন দেখলাম যে তিনি বলছেন ভিত্তিহীন, একেবারে ভিত্তিহীন অভিযোগ নস্যাৎ করে দিয়ে তিনি বলছেন নিজেরা নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য কথা বলছেন। সেই জায়গা থেকে আমরা কথা বলেছিলাম শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। শঙ্কর ঘোষ কি জানালেন শুনুন। তিনি যে অভিযোগ করেছেন তার বাস্তবতা রয়েছে বলে তিনি করেছেন। ব্যক্তিগতভাবে এটুকু বলতে পারি, বিধানসভার অভ্যন্তরে এবং বাইরে তৃণমূল কংগ্রেসের যে নিকেশের রাজনীতি, বিরোধীদেরকে একেবারে শুরুতেই শেষ করে দাও,
সেই রকম জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা যিনি রাজ্যের প্রতিবাদী মানুষের মুখ হয়ে উঠেছেন, ফলে স্বাভাবিকভাবে শাসকের কাছে তো সেটা যৎপরণাই অস্বস্তির কারণ। ফলে সেই জায়গা থেকে যদি অর্জুন বাবুর অভিযোগটাকে ভাবা যায় তাহলে নিশ্চিতভাবেই এর মধ্যে সত্যতা রয়েছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলেছি এই নিয়ে, তিনি কি প্রতিক্রিয়া বলেছেন শুনুন। সাংসদ যখন এরকম কিছু বলেছেন, নিশ্চিতভাবে তার কাছে কোনো তথ্য রয়েছে, তার ভিত্তিতেই বলেছেন। তিনিও প্রাক্তন সাংসদ হলেও এখনো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জেড ক্যাটাগরি নিরাপত্তা পাননি, কারণ তার জীবন সংশয় রয়েছে। কেন প্রাক্তন সংসদকে এখনো কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিয়ে রেখেছে? তার কারণ নিশ্চিতভাবেই তার জীবন সংশয় রয়েছে, এটা স্বতঃসিদ্ধ। তার ফলে এখন যে নতুন অভিযোগ তিনি যখন করছেন, তিনি একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি। আমার ধারণা রাজ্য এবং কেন্দ্রের নিরাপত্তা এজেন্সিগুলির তা খতিয়ে দেখা উচিত, তা তদন্ত করা উচিত। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।